আসসালামু আলাইকুম প্রিয় ডিফেন্স লাভার বন্ধুরা, মাসুস ডিফেন্স ব্লগ থেকে আবার আপনাদের স্বাগত জানাচ্ছি। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। আমরা বারংবার বলছি যে রেট্রোফিট করা দরকার, রিঅর্গানাইজ এবং রেডিনেস করা দরকার। রিঅর্গানাইজ এবং রেডিনেস করা দরকার, আমাদের রিভার্স ইঞ্জিনিয়ারিং করা দরকার এবং আমাদের সবসময় রেডি থাকা দরকার। আমাদের নবম, দশম পদাতিক ডিভিশন, 33 এবং 24তম পদাতিক ডিভিশনকে সর্বাবস্থায় যুদ্ধের জন্য তৈরি রাখা দরকার। এর আগে আপনাদেরকে বলেছিলাম বাংলাদেশ ন্যাশনাল স্ট্র্যাটেজিক কমান্ড বাংকারের জন্য। আজকে আমরা দ্বিতীয় যে জিনিসটি প্রপোজ করতে যাচ্ছি সেটা হচ্ছে বাংলাদেশ স্পেশাল ফোর্সেস ন্যাশনাল বাংকার। বাংলাদেশ স্পেশাল ফোর্সেস ন্যাশনাল স্ট্র্যাটেজিক বাংকার। আমরা যদি আমাদের 8টি প্যারাকমান্ডো ব্যাটালিয়নকে 8টি প্যারাকমান্ডো ব্রিগেডে তৈরি করি এবং একটি সোয়ার্ডসকে পরিপূর্ণ ব্যাটালিয়নে পরিণত করি, তাহলে যুদ্ধকালীন জরুরি অবস্থায় ন্যাশনাল স্ট্র্যাটেজিক ফোর্সেস কমান্ড বাংকার আমাদের দরকার। সেক্ষেত্রে আমাদের সম্পূর্ণ প্যারাকমান্ডো ব্যাটালিয়ন এবং সোয়ার্ডস ব্যাটালিয়নের ব্যাপক সংখ্যক সদস্য, 400 থেকে 500 সদস্য অন্তত পক্ষে 2 থেকে 3 মাস থাকার জন্য প্রয়োজনীয় রসদসমূহ, সামরিক যান এবং অস্ত্রশস্ত্র, নেটওয়ার্কিং সহ সেখানে অবস্থান করতে পারে এবং এগুলিকে অত্যন্ত শক্তিশালী হওয়া দরকার। আমরা গতকালও বলেছিলাম মার্কিন যুক্তরাষ্ট্রের বেকটেল, সুইডেনের সাব এবং জার্মানির সিমেন্স এগুলি করতে অভ্যস্ত। ওরা হাজার হাজার বাংকার তৈরি করেছে। প্রতিটি এরকম ন্যাশনাল স্পেশালাইজড বাংকার তৈরি করতে খরচ হয় $10 মিলিয়ন। আমরা যদি আমাদের ন্যাশনাল স্ট্র্যাটেজিক কমান্ড বাংকার তৈরি করি এবং ন্যাশনাল স্পেশাল ফোর্সেস স্ট্র্যাটেজিক কমান্ড বাংকার তৈরি করি, এই দুইটি বাংকার তৈরি করতে আমাদের খরচ হবে মাত্র $20 মিলিয়ন, যা একটি যুদ্ধ বিমানের চাইতেও কম। অতএব জিজিডিপি মহোদয় এবং বাংলাদেশ সামরিক বাহিনীর 3 বাহিনীর সর্বাপেক্ষা প্রধানদেরকে আমরা অনুরোধ করব যত দ্রুত সম্ভব এই কাজটি করা দরকার। তৃতীয়ত হচ্ছে, আমরা মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে সামরিক মহড়া করতে যাচ্ছি। এটা অত্যন্ত খুশির খবর। শুধু সামরিক মহড়া মার্কিন যুক্তরাষ্ট্রের সাথেই না, বরঞ্চ ইউকে, SAS এবং SBS এবং আমরা থাইল্যান্ডের সাথে, বিশেষ করে থাইল্যান্ডের জাঙ্গল ওয়ারফেয়ার যে ফোর্স রয়ে গেছে তা দুনিয়ার অন্যতম সেরা, তাদের সাথেও এবং টার্কিশ মেরুন ব্যারেটসদের সাথেও আমাদের এরকম যুদ্ধের ব্যাপারে প্রশিক্ষণ নেওয়া দরকার, বিশেষ করে স্পেশাল ফোর্সেসের ব্যাপারে। স্পেশাল ফোর্স সারা বাংলাদেশের জন্য দ্বিতীয় প্রাণ রক্ষা কবচ। এই জন্য মাননীয় ডিজিডিপি মহোদয়কে অনুরোধ জানাচ্ছি যত তাড়াতাড়ি সম্ভব স্পেশাল ডিফেন্স ফোর্সকে শক্তিশালী করুন। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ।